পারে যেখানে মেঘ বৃষ্টি নামায় পাহারা দেয় রাতের তারা সেখানে রোদ খেলা। হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করছি, আর ভিডিওটাও হচ্ছে অনেক আগের। বেসিক্যালি এই বছরের অগাস্টে আমি বান্দরবন গিয়েছিলাম একটা মনসুন ট্রিপে। আমার ইচ্ছা ছিল একবার পাহাড়ে যাব বর্ষায়, সো সেই থেকেই হচ্ছে যাওয়া। খুব হুটহাট প্ল্যান করে গিয়েছি, আর এসে হচ্ছে আর এডিট করা হয়নি। পার্ট 1টা অবশ্য আমি আপলোড করেছিলাম, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর পার্ট 2টা আলসেমি বা কাজের ব্যস্ততার জন্য আর হচ্ছে এডিট করে হয়নি। সো গ্যালারি স্ক্রল করতে করতে হচ্ছে এই ভিডিওগুলো আমার সামনে আসলো, তো ভাবলাম এখন ভিডিওগুলো এডিট করি আর আপলোড করি, যদি কারো কোনো উপকার হয়, কিছু ইনফরমেশন কেউ পেয়ে থাকেন। সো আমরা প্রথম দিন ছিলাম নীলগিরি হিল রিসোর্টে, নীলগিরিতে কিন্তু সবাই ট্যুরে যাই। সো আমরা সেখানে রাতেও স্টে করেছিলাম, সেটার ইনফরমেশন আমার আগের ভিডিওতে থাকবে। তারপরে হচ্ছে ব্রেকফাস্টের পরে আমরা কিছু ছবি আর ভিডিও করে হচ্ছে রওনা দিয়ে দিই, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আমরা রওনা করে ফেলি যেহেতু আমাদের দেরি হয়ে যাচ্ছিল আর নেক্সট হোটেলে পৌঁছাতে অনেকক্ষণ সময় লাগবে, সেজন্য আমরা রওনা করি। কিন্তু মাঝখানে আরও অনেক বেশি বৃষ্টি শুরু হয়, আমাদের মাঝখানে অনেকক্ষণ বসে থাকতে হয় সিএনজিতে। আমার মনে হয় এটা আমার লাইফের একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে, এরকম পাহাড়ি রাস্তায় বৃষ্টি বসে থাকা, মানে অ্যামেজিং, খুবই ভালো লাগছিল। তো তারপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা ছিল বান্দরবন গ্রিন পিক রিসোর্ট, সেখানে চলে আসছি। এটা একদম শহরে ঢুকতেই। সো আমাদের মোটামুটি ভালোই সময় লেগেছিল, যেহেতু বৃষ্টি ছিল আমাদের মোটামুটি 2.5 ঘন্টার মতো লেগেছে এখানে আসতে। তারপরে এটা হচ্ছে ছোটোখাটো একটা রুম টুর, ঢুকতেই হচ্ছে ওদের ওয়াশরুমটা, তারপরে অনেক বড় একটা রুম, একটা বেড ছিল, একটা সোফা ছিল, তারপরে একটা আলমিরা ছিল, আর বাকি যা থাকে আর কি, ফ্রিজ, তারপরে হচ্ছে একটা ওয়াটার কেটেল, সব কিছুই ছিল। আর এই রুমের যেই সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এই রুমের বারান্দাটা উইথ এ সুইং, মানে এত সুন্দর দোলনাটা ছিল। আমি মনে হয় অর্ধেক সময় এখানেই থেকেছি, দোলনার মধ্যেই বসেছিলাম, আর এত সুন্দর লাগছিল। আকাশটা, মেঘ এত সুন্দর, মাশাল্লাহ। এখনও মনে পড়লে আমার মনে হচ্ছে যে আবার যাই হোক। তারপরে আমাদের দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছে, সো আমরা হচ্ছে লাঞ্চ করতে ওদের রেস্টুরেন্টে চলে আসছি। এখানে হচ্ছে খাবারে ছিল ভাত,